বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক, এবং এটির উদ্দেশ্য ছিল বাজারকে অস্থিতিশীল করা, পণ্যের মূল্য যাতে বাড়ে। কিন্তু সরকার নানাবিধ পদক্ষেপ নেওয়ার প্রেক্ষিতে এবার পবিত্র রমজানের সময় বাজার স্থিতিশীল ছিল এবং অনেক ক্ষেত্রে অনেক পণ্যের দাম কমেছে। শাকসবজির দামও স্থিতিশীল ছিল, কোনো শাকসবজির দাম কমেছে। মাংসের বাজারও স্থিতিশীল ছিল এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু ভালো ব্যবসায়ী স্বল্প মূল্যে মাংস বিক্রি করেছে। কিন্তু বিএনপি চেষ্টা করেছিল ভারতীয় পণ্য বর্জনের নামে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাজারটাকে অস্থিতিশীল করা। যাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে, ক্যান্টনমেন্টের মধ্যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে তারপর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছিল, আর মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরও তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য সন্নিবেশিত হয়ে বিএনপি গঠন করেছিল। যাদের জন্মটাই অগণতান্ত্রিক তারাই এখন গণতন্ত্রের কথা বলে, এটি হচ্ছে দুঃখজনক। এবং তারা শুধু তাদের জন্ম অগণতান্ত্রিক নয়, তারা দেশের সবসময় গণতন্ত্র হরণ করার জন্য অপচেষ্টা চালিয়েছে। যারা 2008 সালের নির্বাচনের পর বিডিআর বিদ্রোহের পিছনে তাদের হাত ছিল, সেটি গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যেই, নির্বাচিত সরকারকে উৎখাত করার উদ্দেশ্যেই সেটি ঘটানো হয়েছিল। 14 সালের নির্বাচনের আগে 13 সালে কী ধরনের সন্ত্রাসী জঘন্য মানুষ পোড়ানোর মহোৎসব করে গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা করা হয়েছিল আপনারা জানেন। 14 সালের নির্বাচনে 500 নির্বাচনী কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং নির্বাচনী কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল, বিদ্যুৎ কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। সেটির উদ্দেশ্য ছিল নির্বাচনকে ভণ্ডুল করা, গণতন্ত্রকে ধ্বংস করা। 18 সালের নির্বাচনেও একই প্রচেষ্টা ছিল এবং সর্বশেষ বিগত নির্বাচনে, অর্থাৎ 24 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনও বর্জন করার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। যাদের জন্মটাই অগণতান্ত্রিক আর প্রতিনিয়ত গণতন্ত্র ধ্বংস করার জন্য অপচেষ্টা চালায়, তারা গণতন্ত্রের কথা বলে। চোরের মায়ের বড় গলা, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।